দর্শক, জাকসু নির্বাচনের আরও খবরাখবর জানাতে আমাদের সাথে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইজাজ শৌমিক এবং অপু ওহাব। চলে যাচ্ছে তাদের কাছে। শুরুতেই যাচ্ছি ইজাজ শৌমিক আপনার কাছে। শৌমিক, 3 দশকের বেশি সময় পরে এই কাঙ্ক্ষিত নির্বাচন আগামীকাল রাত পোহালেই সেই নির্বাচন, শেষ সময়ের প্রস্তুতি কেমন দেখছেন? শেষ সময়ের যে প্রস্তুতি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় হলগুলোতে কোনো কেন্দ্র স্থাপন করা হয়নি, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে 21টি হল রয়েছে সেই 21টি হলে কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং কেন্দ্রে আমার পিছনে যে বুথগুলো রয়েছে এই বুথগুলো আসলে প্রস্তুত করা হচ্ছে। এটি 10 নং ছাত্র হল এবং সেই ছাত্র হলের যে বুথগুলো রয়েছে সেই বুথগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং এখানে এই হলে প্রায় 522 জন শিক্ষার্থী রয়েছে। 522 জন শিক্ষার্থী তারা এই বুথগুলোতে এসে ভোট প্রদান করবেন। আমি এই মুহূর্তে রয়েছি, আমার সঙ্গে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জনাব রেজাউল কবির রাকিব। আমরা তার সঙ্গে কথা বলবো। আমি আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে যে যেহেতু ভোট খুবই সন্নিকটে, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা এবং সার্বিক প্রস্তুতি আপনারা কিভাবে সেরেছেন? আপনারা জানেন যে আমাদের আগামীকাল 10ম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা সার্বিকভাবে প্রস্তুতি আছে। আমরা সার্বিক শৃঙ্খলা সহ সামগ্রিক প্রস্তুতি প্রায় শেষের দিকে। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের বুথগুলো প্রায় শেষ দিকে। আমরা আশা করি কালকে একটি সুন্দর উৎসব মুখর ভোট আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিবে, আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। যেহেতু আপনি সহকারী প্রক্টর হিসেবে আছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি বা নিরাপত্তার ক্ষেত্রে কোনো শঙ্কা আছে কিনা? না, আমাদের এখন পর্যন্ত যে তথ্য আছে সেইখান থেকে আমরা এই ধরনের কোনো আশঙ্কা করছি না। বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী এবং বিজিবি সদস্যরা উপস্থিত থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে। বিশ্ববিদ্যালয়ের যে মেইন গেট সহ বিভিন্ন পয়েন্টে থাকবে। এছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার যারা আছে তারাও থাকবে। আমরা প্রক্টরিয়াল বডি সহ সবাই উপস্থিত থাকবো। শুনছিলেন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবেন। আমি যতগুলো হল ঘুরলাম প্রত্যেকটা হলে এখন আসলে উৎসাহ উদ্দীপনার সঙ্গে শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে আগামীকাল ভোট প্রদানের জন্য। শৌমিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন অপু ওহাব। অপু, আপনার কাছেও জানতে চাবো শেষ সময়ের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, সেই সাথে শিক্ষার্থীদের সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা, কি বলছেন, তাদের উৎসাহ কেমন দেখছেন এই ভোট উৎসবকে ঘিরে? জয়ী, 33 বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জাকসু নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের কিন্তু অবসর নেই, তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি প্রধান নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে। এখানে আসলে কিছুক্ষণ আগে এখান থেকে যে ব্যালট পেপারগুলো এবং অন্যান্য যে কাগজপত্রগুলো, নির্বাচনের যে সরঞ্জাম আছে এগুলো মূলত ডিস্ট্রিবিউশন করার জন্য প্যাকেট করা হয়েছে। বিভিন্ন হল, আপনি জানেন যে 21টি হলে 21টি কেন্দ্র রয়েছে এবং আলাদা আলাদা কিন্তু কেন্দ্রীয় সংসদের জন্য একটি আলাদা ব্যালট পেপার, একটি না 25টি পদের জন্য ব্যালট পেপার এবং হল সংসদের জন্য কিন্তু আলাদা আলাদা ব্যালট পেপার রয়েছে, কারণ ওখানে হল সংসদে 15টি করে, প্রত্যেকটি হলের জন্য আলাদা আলাদা ব্যালট পেপার। তো সেগুলো গুছিয়ে প্যাকেট করে একদম প্রত্যেকটি বক্স করে আলাদা আলাদা করে বক্স করে কিন্তু এগুলো পাঠিয়ে দেওয়ার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। এবং কিছুক্ষণ আগে কথা হয়েছে নির্বাচন কমিশনের যে সচিব এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাশিদুজ্জামান স্যারের সাথে। তিনি একটি বিষয় নিশ্চিত করেছেন যে ঢাকার যে নির্বাচন হয়েছে এর অভিজ্ঞতা থেকে যে ভুলগুলো আছে সেগুলোকে শুধরে নিয়ে এখানে আইন শৃঙ্খলা যেন আরো উন্নত হয়। আগে যে সিদ্ধান্ত ছিল যে 1000 থেকে 1200 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সেখানে আরো বৃদ্ধি করে সেটাকে কিন্তু 1800 করা হয়েছে। এই বিষয়টি নিশ্চিত করেছেন। 1800 পুলিশ সদস্য থাকবে। এর বাইরে কিন্তু র্যাব, বিজিবি সহ অন্যান্য বাহিনী যেগুলো রয়েছে সেগুলো প্রস্তুত থাকবে। এবং সিভিল পোশাকে কিন্তু এরই মধ্যে অনেক আইন শৃঙ্খলা বাহিনী কাজ করা শুরু করেছে। তিনি যেটি নিশ্চিত করেছেন যে সব মিলিয়ে আইন শৃঙ্খলার যে কোনো প্রকার অবনতির যেন আশঙ্কা না থাকে, একদম নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যে নির্বাচনটি করতে চায় সেমন প্রস্তুতি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আর প্রার্থী ভোটারদের সাথে কথা হয়েছে, ভোটাররাও কিন্তু উদ্গ্রীব হয়ে আছে। আগামী কালকে যে ভোট হবে সেই ভোট উৎসবে মেতে ওঠার জন্য সবাই প্রস্তুত।